লন্ডনে এমন জায়গা আছে যেগুলো শুধু একটা স্থাপন নয়, বরং পুরো শহরের ইতিহাসের একটা অংশ। আর তার মধ্যে সবচেয়ে আইকনিক জায়গাগুলোর মধ্যে একটি হলো টাওয়ার ব্রিজ। অনেকেই টাওয়ার ব্রিজকে মনে করে লন্ডন ব্রিজ, কিন্তু দুটো সম্পূর্ণ আলাদা ব্রিজ। টাওয়ার ব্রিজের যে গথিক স্টাইল বিশাল দুটি টাওয়ার আমরা দেখি, সেগুলো দেখে মনে হয় যেন কয়েকশো বছরের পুরনো কোনো রাজপ্রাসাদ। অথচ মজার ব্যাপার হলো টাওয়ার ব্রিজ আসলে ১৯ শতকের শেষের দিকে তৈরি। টাওয়ার ব্রিজের নির্মাণ কাজ শুরু হয়েছে ২২শে এপ্রিল ১৮৮৬ সালে। এটি সম্পূর্ণ হতে প্রায় ৮ বছর সময় লাগছে এবং শেষ পর্যন্ত ৩০শে জুন ১৯৯৪ সালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো। এটি উদ্বোধন করেন তৎকালীন প্রিন্স অফ ওয়েলস, যিনি পরবর্তী কিং এডওয়ার্ড দ্য সেভেন্থ। এই বিশাল ব্রিজটা ডিজাইন করেছিলেন আর্কিটেক্ট স্যার হরেস জোন্স এবং ইঞ্জিনিয়ার স্যার জন ওয়েলফ বারি। এই ব্রিজটা নির্মাণের সময় প্রতিদিন প্রায় ৪৩২ জন মানুষ শ্রমিক কাজ করতেন এখানে, এবং টাওয়ার ব্রিজ এর স্টিল স্ট্রাকচারকে বাহিরে থেকে সুন্দর দেখানোর জন্য গ্রানাইট, পোর্টল্যান্ড স্টোন দিয়ে আবৃত করা হয়েছিল। কিন্তু ব্রিজের মাঝখানটা কেন খুলে যায় জানেন? এই টাওয়ার ব্রিজের একটা সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, টাওয়ার ব্রিজ তৈরি করার সময় লন্ডন এর এই অংশ অর্থাৎ পুল অফ লন্ডন ছিল অত্যন্ত ব্যস্ত একটি বন্দর। বিভিন্ন দেশ থেকে বড় বড় কার্গো শিপ এসে টেমস নদী দিয়ে পণ্য নিয়ে আসতো, টি, সুগার, কটন ইত্যাদি। অন্যদিকে লন্ডনের মানুষের জন্য নদীর উপর নতুন একটি রাস্তা ব্রিজ দরকার ছিল, কারণ লন্ডন ব্রিজের আশেপাশে প্রচন্ড ট্রাফিক তৈরি হচ্ছিল। তাহলে সমস্যা হলো, ব্রিজ বানালে মানুষ নদী পার হতে পারবে, কিন্তু বড় জাহাজ কিভাবে নদী দিয়ে চলাচল করবে? এই সমস্যার সমাধান হিসেবে টাওয়ার ব্রিজের মাঝখান এমনভাবে তৈরি করা হয় যাতে প্রয়োজন হলেই রাস্তার দুই পাশ উপরে উঠে যেতে পারে এবং বড় জাহাজ নিচ দিয়ে চলে যেতে পারে। অনেকে এটাকে ড্র ব্রিজ বলে, কিন্তু টেকনিক্যালি টাওয়ার ব্রিজ ড্র ব্রিজ নয়। আসলে এটি একটি বাসকিউল ব্রিজ। সহজ ভাষায় বললে, মাঝখানে দুই অংশ অনেকটা বিশাল দুটি সিসো এর মতো কাজ করে। দুই পাশ একটি পিভট এর উপর ঘুরে উপরের দিকে উঠে যায়, ফলে মাঝখানে জাহাজ চলাচলের জন্য বিশাল জায়গা তৈরি হয়। কিন্তু মজার বিষয় হলো, আজকে যার জন্য এই ব্রিজটা ওপেন হলো, সে দেখেন কি সুন্দরভাবে চলে আসছে। সে হলো বিশাল বড় একটা শিপ, খুবই সুন্দর, মানে এত সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর একটা দৃশ্য যে দেখতে পারবো নিজের চোখে, সেটা কখনো ভাবিনি। ফার্স্ট টাইম আমি এরকম দেখেছি, তাই আপনাদের জন্য ক্যামেরা বন্দি করে নিয়ে আসলাম। এত সুন্দর একটা দৃশ্য আমি একা একা দেখবো, তা কি করে হয়, তাই না? আপনারা তো আমার ভালোবাসার মানুষ, তাই না? তাই আপনাদেরকে এত সুন্দর একটা দৃশ্য দেখানোর সৌভাগ্য আমারও হলো, আলহামদুলিল্লাহ। আর একটা অ্যামেজিং বিষয় হলো, এই বিশাল ওজনের ব্রিজ তুলতে খুব বেশি শক্তি লাগে না, কারণ এই দুই পাশ কাউন্টার ব্যালেন্স করা আছে। যখন কোনো উপযুক্ত বড় বা উঁচু ভেসেল নদী দিয়ে টাওয়ার ব্রিজের নিচে দিয়ে যেতে চায়, তখন ব্রিজ লিফট করা যায়। বর্তমানে এখানে যাতায়াত করার ভেসেল এর বড় অংশ টুরিস্ট বুট হলেও ব্রিজের রিভার অ্যাক্সেস এর নিয়ম এখনো কার্যকর করে, তবে আগের মতো প্রতিদিন অসংখ্যবার খুলে না। টাওয়ার ব্রিজ এর অফিসিয়াল তথ্য অনুযায়ী বর্তমানে এটি গড়ে প্রায় দিনে ২ বার, অর্থাৎ বছরে প্রায় ৮০০ বার খুলে। অথচ ১৯৯৪ সালে প্রথম বছরেই ব্রিজটি ৬,১৯৪ বার উঠেছিল। বর্তমানে আজকে ২ বার উঠেছিল। আমার সামনে, চোখের সামনে ২ বার দেখে ফেললাম, আলহামদুলিল্লাহ। তারপর আসলে কি, এই ব্রিজ নিয়ে অনেক হিস্টোরি আছে, সেগুলা বলে শেষ করতে পারবো না। তো আমার এই ব্রিজ নিয়ে যা হিস্টোরি জানা ছিল তাই আমি বলেছি। তাই আজকের মতো সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।